আমার কাছে মনে হচ্ছে আমি একটা দায়িত্বে আছি, পাবলিক সার্ভেন্ট হিসেবে সেই কাজটাই করছি। আর আপনি যেটার কথা বলেন যে সারা দেশে প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, ফলে শিল্প সাহিত্য বন্ধ হয়ে যাচ্ছে, এই প্রোপাগান্ডা যেটা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে এটা ঠিক না। তবে তার মানে কি এই যে আমি অস্বীকার করছি যে কোথাও কোথাও কিছু ঘটনা ঘটেনি? নিশ্চয়ই ঘটেছে। যেমন আপনি যে ঘটনার কথা বললেন, আমরা টাঙ্গাইলের লালন মেলার কথা জানি। পাশাপাশি আবার এটাও দেখেছেন যে লালন মেলা কিন্তু আবার স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে মিটিংয়ের মাধ্যমে এটা আবার 23শে ফেব্রুয়ারি হচ্ছে। এটা আমি বললাম এটা বোঝানোর জন্য যে আমাদের অনেক জায়গায় সফলভাবে হচ্ছে। যদি 5টা জায়গাও কোনো ঝামেলা হয় এটা আমরা সাথে সাথে অ্যাড্রেস করার চেষ্টা করছি। ফলে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে যেখানে যেখানেই ট্রাবল দেখা যাচ্ছে, স্থানীয় প্রশাসনের সাথে সাথে সেখানে অ্যাড্রেস করছে। ঢাকায় তো মহিলা সমিতিতে আপনার নাট্য উৎসব বন্ধ করে দেওয়া হলো, এবং সামনে যে আপনার 1 বৈশাখ আসতেছে ওখানে তো হুমকি দেওয়া হচ্ছে যে আপনার রমনার গল্প করে হচ্ছে গরু জবাই করা হবে 100। এইসব বিষয়ে আপনার আসলে কি বলবেন? এটার উত্তর আমি দিয়েছি। আপনি যদি পত্রিকাও ছাপা হয়েছে, আমি বোধহয় আপনি লক্ষ্য করেননি। ঢাকা মহানগর নাট্য উৎসব নিয়ে যে ঘটনা ঘটেছে এটার পেছনে কারণটা আপনাদের জানতে হবে। নাট্যকর্মীদেরই মধ্যে একটা অংশ তারা দীর্ঘদিন ধরে মহিলা সমিতি কর্তৃপক্ষের কাছে গিয়ে বলেছে যে এই উৎসবের আড়ালে একদল ফ্যাসিস্টের দোসর এক হচ্ছে, যারা জুলাই আগস্টেও ছাত্র হত্যার পক্ষে বিবৃতি দিয়েছে এবং ছাত্র হত্যায় উস্কানি দিয়েছে। ফলে ওই নাট্যকর্মীরা দাবি জানিয়েছে যে শিল্পের স্বাধীনতার আড়ালে এদের বিচারের আগে এরা যেন এখানে না আসে। এটা তাদের দাবি। এখানে মহিলা সমিতির এটার সঙ্গে সরকারের সম্পর্ক নাই, এটার সঙ্গে কোনো কোনো বিশেষ সম্প্রদায় কোনো গোষ্ঠীর সঙ্গে জড়িত না। নাট্যকর্মীদেরই মধ্যে একটা অংশ এদের বিচার চেয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে মহিলা সমিতি তাদের বরাদ্দ বাতিল করেছে। এবং মহিলা সমিতিতে বরাদ্দ দেয়া এবং বাতিল করা এটা দুইটার একটার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নাই। আমি দেখেন আবার বলছি, সোশ্যাল মিডিয়া অনেক কথা অনেকে বলবে সব। আচ্ছা আমি শেষ করি। সোশ্যাল মিডিয়া অনেক কথা বলবে, প্রত্যেকটা কথার উত্তর তো আর আমরা দিতে পারি না রাষ্ট্রের একটা দায়িত্বপূর্ণ জায়গা থেকে। পহেলা বৈশাখ বাঙালির একটা বড় উৎসব। এই উৎসব প্রত্যেকবার যেভাবে পালিত হয় এবারও সেভাবেই পালিত হবে, এটুকু আমরা